Hi all government job aspirants, welcome to হালদার একাডেমি ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে তোমরা এই ক্লাসটা দেখতে পাচ্ছ জিকের। তো জিকের যে টপিকটা তোমরা স্ক্রিনে দেখছো সেটা হচ্ছে বিভিন্ন বিদ্যা ও বিষয়ের জনক, অর্থাৎ ফাদার অফ ডিফারেন্ট ফিল্ডস অফ স্টাডি অ্যান্ড আদার ম্যাটার্স। ঠিক আছে, তো এই টপিকটার থেকে কিন্তু স্ট্যাটিক জিকেতে প্রচুর প্রশ্ন আসে। তো অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে আপকামিং আপডেটসগুলো যাতে তোমাদের কাছে একদম চটপট করে পৌঁছে যায় এবং সেই ভিডিও ক্লাসগুলো তোমরা যাতে ফলো করে নিতে পারো। ঠিক আছে, তো প্রথমে দেখো কি রয়েছে, বিদ্যা এবং বিষয়, তারপর তাদের জনকের নাম রয়েছে। ঠিক আছে, তো দেখো কি আছে, ভারতীয় রাশিবিজ্ঞানের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স, এটা যিনি ছিলেন তিনি হলেন ভারতেরই একজন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তারপর আছে দেখো আধুনিক রাশিবিজ্ঞানের জনক ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে একটা কিন্তু রাশিবিজ্ঞানের জনক ভারতীয়র ক্ষেত্রে, একটা আধুনিক। ঠিক আছে, তো তোমরা গুলিয়ে ফেলবে না, একটা মডার্ন স্ট্যাটিস্টিক্স, একটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স। তো মডার্ন স্ট্যাটিস্টিক্সের ফাদার যিনি, তিনি হলেন রোনাল্ড ফিশার, তিনি কিন্তু ইংল্যান্ডের। টেস্ট টিউব শিশু জন্ম পদ্ধতির জনক বা ফাদার অফ টেস্ট টিউব চাইল্ড বিয়ারিং, এটা হচ্ছে প্যাট্রিক স্টেপটো এবং রবার্ট এডওয়ার্ড। তারা দুজনেই কিন্তু এটা আবিষ্কার করেছিলেন এবং এই দুজনই কিন্তু ইংল্যান্ডের থেকে বিলং করেন। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, লগারিদমের জনক বা লগারিদম টেবিলের জনক ফাদার অফ লগারিদম টেবিলস, এটা হয়ে যাবে জন নেপিয়ার, তিনি স্কটল্যান্ডের অধিবাসী। নেক্সট দেখো ফাদার অফ ফিজিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া বা ভারতের শারীর শিক্ষার জনক বা ভারতীয় শারীর শিক্ষার জনক, এভাবেও প্রশ্ন আসতে পারে। তোমরা অ্যান্সার করবে কি, হ্যারি বেক, তিনি হচ্ছে পেনসিলভেনিয়া এই জায়গার থেকে বিলং করছেন। নেক্সট আছে দেখো সামাজিক দূরত্ব পরিমাপের জনক বা ফাদার অফ সোশ্যাল ডিস্টেন্সিং মেজার্স, এটা হচ্ছে বোগার্ডাস। ঠিক আছে, বোগার্ডাস, তার নাম বোগার্ডাস। নেক্সট আছে দেখো কি, ভারতীয় প্রত্নতত্ত্বের জনক, এটা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আর্কিওলজি, এটা হয়ে যাবে আলেকজান্ডার ক্যানিংহাম। মনস্তত্ত্বের জনক বা ফাদার অফ ফিজিওলজি, এটা হয়ে যাবে ডক্টর সিগমুন্ড ফ্রয়েড, তিনি কিন্তু অস্ট্রিয়ার। ঠিক আছে, নেক্সট আছে দেখো আধুনিক বিজ্ঞানের জনক বা মডার্ন সায়েন্স, হ্যাঁ, ফাদার অফ মডার্ন সায়েন্স, এটা হয়ে যাবে রজার বেকন। মতান্তরে গ্যালিলিও, তোমরা কিন্তু যে কোনো একটাই অপশানে পাবে, দুটো অপশান তোমরা কিন্তু পাবে না। ঠিক আছে, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, তোমরা কিন্তু রজার বেকন বা গ্যালিলিও অ্যান্সার করবে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। দেখো ফিজিওলজির জনক, ফাদার অফ ফিজিওলজি, আর সেটা হচ্ছে এখানে রয়েছে উইলিয়াম হার্ভে, তিনি কিন্তু ইংল্যান্ডের। ঠিক আছে, আগেরটা কি ছিল, আগে কিন্তু এখানে ছিল যেটা তোমরা পড়েছো সেটা হচ্ছে ফাদার অফ আর্কিওলজি, একটা আছে মনস্তত্ত্ব সাইকোলজি। ঠিক আছে, এটা হচ্ছে সাইকোলজি ছিল, আর এটা হচ্ছে ফিজিওলজি। দেখে নেবে, গুলিয়ে ফেলবে না। সংস্কৃত ব্যাকরণের জনক বা ফাদার অফ সংস্কৃত গ্রামার, আর এটা কিন্তু ভারতের থেকেই বিলং করতেন যিনি, তিনি কিন্তু এই তকমাটা পেয়েছেন, সেটা হচ্ছে পানিনি, তিনি কিন্তু পানিনি। ঠিক আছে, ইংলিশ কাব্যের জনক, ইংলিশ কাব্যের জনক হচ্ছে ইংল্যান্ডের জিওফ্রে চসার, তিনি কিন্তু ইংল্যান্ডের। ঠিক আছে, ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। নেক্সট আছে দেখো কি, গোয়েন্দা গল্পের জনক বা ফাদার অফ ডিটেকটিভ স্টোরি, এডগার অ্যালান পো, তিনি কিন্তু আমেরিকার। আর হচ্ছে মানবীয় ভূগোলের জন্য ফাদার অফ হিউম্যান জিওগ্রাফি, এটা হচ্ছে রিটার। তারপর আছে দেখো জিওলজির জনক, জিওলজির জনক হচ্ছে নিকোলাস টেনো, তিনি কিন্তু ডেনমার্কের।
জ্যামিতির জনক হচ্ছে ফাদার অফ জিওমেট্রি, তিনি হলেন ইউক্লিড, আর তিনি গ্রিসের অধিবাসী। নেক্সট আছে দেখো আধুনিক নাটকের জনক, এটা হচ্ছে ফাদার অফ মডার্ন ড্রামা, হেনরিক ইয়েস ইয়েসবেন, তিনি কিন্তু নরওয়ের। তারপর হচ্ছে দৃষ্টিহীনদের পঠন পদ্ধতি আবিষ্কারের জনক বা ফাদার অফ ইনভেনশন অফ রিডিং মেথড ফর ব্লাইন্ড, এটা কিন্তু লুইস ব্রেইল। হ্যাঁ, তার জন্মদিনের দিন কিন্তু ব্রেইল দিবস পালন করা হয়। ঠিক আছে, লুইস ব্রেইল, তিনি ফ্রান্সের অধিবাসী। নেক্সট ইনফরমেশন দেখো, দর্শন শাস্ত্রের জনক বা ফিলোসফি, ফাদার অফ ফিলোসফি, তিনি হলেন সক্রেটিস, তিনি এথেন্সের থেকে বিলং করছেন। নার্সিংয়ের জনক হয়ে যাবে ফাদার অফ নার্সিং, এটা হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি ইতালির। তারপর হচ্ছে প্রকৃতির ইতিহাসের জনক বা ফাদার অফ ন্যাচারাল হিস্ট্রি, এটা হয়ে যাবে তিনি অ্যারিস্টটল। ঠিক আছে, তিনি হচ্ছে গ্রিসের থেকে বিলং করছেন। ঠিক আছে, তিনি গ্রিসের থেকে বিলং করছেন। গ্রিক ট্র্যাজেডির জনক, এটা হচ্ছে ফাদার অফ গ্রিক ট্র্যাজেডি, এটা হচ্ছে ইলাস, তিনি কিন্তু গ্রিসের। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে দেখো ভূগোলের জনক বা ফাদার অফ জিওগ্রাফি, এটা হচ্ছে এরাটোস্থেনিস। তারপর আছে দেখো শারীর শিক্ষার জনক বা ফাদার অফ ফিজিক্যাল এডুকেশন, এটা হচ্ছে ফেডরিক জান বা জন। ঠিক আছে, তিনি জার্মানির। রাষ্ট্রবিজ্ঞানের জনক ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স, এটা হচ্ছে অ্যারিস্টটল হয়ে যাবে অ্যান্সার। তারপর রয়েছে দেখো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক, সায়েন্টিফিক হিস্ট্রি, ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি, এটা হচ্ছে খুকিদিস। নেক্সট দেখো কি আছে, অন্ধ কবিতার পিতামহ বা দি গ্র্যান্ডফাদার অফ অন্ধ্রা পোয়েট্রি, এটা হচ্ছে আল্লাসানি পেদানা, তিনি কিন্তু ভারতের একজন। ওষুধের জনক বা ফাদার অফ মেডিসিন, এটা হচ্ছে হিপোক্রেটিস, তিনি কিন্তু গ্রিস থেকে বিলং করছেন। জনহিতকর বাদের জনক বা ফাদার অফ ফিলান্থ্রপিক জাস্টিস, এটা হচ্ছে জেরেমি বেনথাম, তিনি কিন্তু লন্ডন থেকে বিলং করছেন। ঠিক আছে, তারপর আছে দেখো ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক, ফাদার অফ ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমি, তো এটার অ্যান্সারটা হয়ে যাবে বিক্রম সারাভাই। হোমিওপ্যাথির জনক বা ফাদার অফ হোমিওপ্যাথি হয়ে যাবে স্যামুয়েল হ্যানিম্যান, তিনি কিন্তু জার্মানি থেকে বিলং করছেন। ঠিক আছে, নেক্সট আছে দেখো সায়েন্স ফিকশনের জনক, ফাদার অফ সায়েন্স ফিকশন, তো এটা হয়ে যাবে জুলে ভার্ন, তিনি কিন্তু ফ্রান্সের। তা হচ্ছে মানবাধিকারের জনক, ফাদার অফ সায়েন্স ফিকশন, তো আগেরটা হচ্ছে ফাদার অফ সায়েন্স ফিকশন, তিনি ফ্রান্সের। আর মানবাধিকারের জনক হচ্ছে ফাদার অফ সায়েন্স ফিকশন, তিনি হচ্ছে পিটার বেন বেনসন। ঠিক আছে, বেনেসন বা বেনানসন। ঠিক আছে, নেক্সট হচ্ছে ন্যানো টেকনোলজির জনক, ফাদার অফ ন্যানো টেকনোলজি, তিনি হচ্ছেন রিচার্ড ফাইনম্যান, তিনি আমেরিকার একজন। বাংলা গদ্যের জনক, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তিনি ভারতের থেকে বিলং করছেন। আধুনিক শিক্ষার জনক, ফাদার অফ মডার্ন এডুকেশন, এটা হচ্ছে জন অ্যামোস কেমোনিয়াস, তিনি কিন্তু জার্মান থেকে বিলং করছেন। যারা এখনও অবধি এই স্ট্যাটিক জিকের যে ক্লাস রয়েছে, ক্লাসে যারা জয়েন করোনি তারা অবশ্যই জয়েন করে নেবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং ইম্পর্টেন্ট লিঙ্কস তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা স্ট্যাটিক জিকের কোর্সটিতে জয়েন করো, সেখানে কিন্তু 100+ পিডিএফ এবং ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই সংগ্রহ করো, খুব সামান্য মূল্যে তোমরা কিন্তু এই কোর্সটা পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা আছে সেটা কি আছে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে ফাদার অফ মডার্ন পলিটিক্যাল সায়েন্স, নিকোলা ম্যাকিয়াভেলি, তিনি কিন্তু ইতালির একজন। ঠিক আছে, তো আশা করছি তোমরা বুঝতে পারলে ক্লাসটার থেকে কীরকমভাবে প্রশ্ন আসবে। তো এইখানে দেখো এরকম টাইপেরও প্রশ্ন আসতে পারে, যে ধরো লিখলো যে বাংলা গদ্য সাহিত্যের জনক ইস্টু দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আধুনিক শিক্ষার জনক, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিল, তখন হয়ে যাবে কি জন অ্যামোস। ঠিক আছে, এরকম টাইপেরও কিন্তু কোয়েশ্চেন দিয়ে দেয় অ্যানালজির থেকে। ঠিক আছে,
আর এমনি তোমরা জানোই যে কীরকম টাইপের প্রশ্ন প্রশ্ন দিতে পারে। সেটা হচ্ছে ধরো ন্যানো টেকনোলজির জনক যিনি হলেন তিনি, তারপরে একটা ড্যাশ দিয়ে দিল, 4টা অপশান দিল, এরকমভাবে তোমরা কিন্তু মানে প্রশ্ন পাবে। ঠিক আছে? থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।